নবম শ্রেণী পর্যন্ত চেয়ারম্যান সাহেব আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ছেলেপিলে তোমরা যদি কথা শুনো তাইলে আমি বলবো, কথা বলে গ্যালমাল করো তাইলে কিন্তু বলবো না। একটা কথা বলে প্রতিষ্ঠান ওখানেও আছে, হাই স্কুলে কোনো গ্যালমাল নাই। সুন্দরভাবে আমরা যাই বলি সুন্দরভাবে তারা শুনেছে। হ্যাঁ, তো আমি আশা করি আজকের 2015 নববর্ষের শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। আল্লাহ যেন আপনাদের গোটা বৎসর শান্তি এবং সুখের কর্মময় জীবন হয়, এবং শিক্ষার্থী যারা এখানে শিক্ষা অর্জন করতে এসছেন তার গিয়ে আমি দিক নির্দেশনার কিছু কথা বলবো তাদেরকে উদ্দেশ্য করে। আসলে আমরা যারা বড় হয়েছি, যখন আমরা তোমাদের মতন ছোট্ট 4, 5 এখানে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন প্রতিনিধি কথা বলছেন, আর তোমরা ওদিকে ঘুরে কথা বলছো কেন? তোমাদের আমরা যখন 4, 5 পড়েছি, বই পাইতে কিন্তু আমরাকে এই নতুন বছরে নতুন ক্লাসে আমরা উঠতে যাই, কিন্তু আমরা 3 মাস 4 মাস লসই করে দিই। আমরা টাকা দিয়েও কিন্তু বই পাইনি। হ্যাঁ, আজকে কিন্তু বর্তমান সরকার তোমাদের জন্য এতটাই শিক্ষার জন্য গুরুত্ব দিয়েছে যে সকল শ্রেণীর এবং 1 থেকে 9 পর্যন্ত বিনামূল্যে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের জন্য বই বিতরণের ব্যবস্থা করেছে। এটা কার সাফল্য? বর্তমান সরকারের সাফল্য, বর্তমান শিক্ষামন্ত্রীর সাফল্য। আমরা যে যে দলই করি না কেন, কিন্তু যেটা বাস্তব সেটা আমরাকে স্বীকার করতে হবে। এবং আমরা যেন সদা সত্য কথা বলি। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা যারা যে দলকে সাপোর্ট করছি না এখানে, খালেদা জিয়া হোক, শেখ হাসিনাই হোক, আলী হাসান মুজাহিদি হোক, আর নাই জাতীয় পার্টির সাদি হোক, মঞ্চে উঠে কি বলছে? এই এরশাদ মুখ খারাপ কাজটা করেছে, মুজাহিদ খারাপ কাজটা করেছে। আরে মিয়া, আমি ভালো কোন কাজটা করবো আমি এটা বলবো। কার গুজব করা? হ্যাঁ, গুজব করা কি ইসলাম সাপোর্ট করে? আমাদের নেত্রীরা যেই, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, সব দলেরই নেতাই কিন্তু ওই গুজব দিয়ে মঞ্চে উঠছে। আমি আশা করব তোমরা যারা শিক্ষা অর্জন করতে এসছো, তোমরা এই গুজবে কান না দিয়ে তোমরা আজকে থেকে চিন্তা ভাবনা করিও যে আমরা বাড়িতে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, কলেজে হোক, যেখানে হোক, আমরা মিথ্যা কথা শুনবো না এবং কাউকে মিথ্যা কথা বলবে না। এই প্রতিজ্ঞা তোমরা করছো তো, কে কে মিথ্যা কথা বলবে না? আচ্ছা তো সকলে। আর একটা আমি অনুরোধ করবো, তোমাদের যারা মা বাপ কত কষ্ট করে তোমরা লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছে, তোমরা অবহেলায় সময় নষ্ট করে না করে আজকে 10 মিনিট পরে লেখাপড়া করতে বসবে। এখানে তোমাদের সময় একটা লস হবে। কালকে মাদ্রাসায় আসলে না, এখানে একটা সময় লস হইলো। বালুর যেরকম গোটা নাই, ক্ষুদ্র ক্ষুদ্র বালু নাই, বিরাট যেরকম একটা চর হয়েছে, বছর শেষে দেখবে তোমাদের ফাঁকি দেওয়ার, এই যে পড়া ফাঁকি দেওয়ার একটা বিরাট একটা সময় যোগ করে দেখবে যে বিরাট আমরা ফাঁকি দিতে পেরে নিয়েছি। কিন্তু আমি একটা জিনিস অনুরোধ করবো, তোমাদের শিক্ষক যারা আছে, খুব ভালো শিক্ষক মাদ্রাসায় আছে, শিক্ষকের কথা, মা বাবার কথা মেনে চলবে, গুরুজনের কথা সবসময় মেনে চলবে, বড়রাকে শ্রদ্ধা করবে। অবশ্যই বড়রাকে শ্রদ্ধা করলে বড়রা তোমাদেরকে স্নেহ করবে, বড়দের প্রতিবাদ করবে না, গুরুজনেরকে আদেশ মেনে চলবে। এবং সাথে সাথে তোমাদের বাবা মা যে উদ্দেশ্য নিয়ে তোমরাকে স্কুল মাদ্রাসা যাতে পাঠাচ্ছে, লেখাপড়াটা যাতে সুন্দরভাবে তোমরা করো, লেখাপড়াতে যাতে কোনো ধরনের ফাঁকিবাজি না দাও, কাউরির কোনো নকল করার চেষ্টা করিও না। বর্তমানে নকল মুক্ত বাংলাদেশ হতে যাচ্ছে। আশা করি
তোমরাই দেশের ভবিষ্যৎ। কোন কবি বলেছে লক্ষ শিশু ঘুমিয়ে আছে, নাকি লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তোমরাও আমাদের মতো একজন অভিভাবক হবে, একজন শিক্ষক হবে, একজন সুপার হবে, একজন মা হবে, একজন নেত্রী হবে। হাসি না যে তোমাদের মধ্যে থেকে কেউ হবে না, খালেদা জিয়া হবে না, এই চিন্তা ভাবনা তোমরা করিও না। তোমরা অবশ্যই হয়ে যেতে পারো। দেখো আমি উমর চেয়ারম্যান, আজকে দুবার চেয়ারম্যান। আমার বাপ কি আমার মা কি আমার ভাই কি আমার বংশ কেউ কোনো দিন চিন্তা ভাবনা করতে পারেনি যে আমার ছেলে চরবাগডাঙ্গা দুবার চেয়ারম্যান হবে। আমাকে আল্লাহ করেছে, তোমাদের দুয়া ছিল, তোমাদের সমর্থন ছিল, অবশ্যই আল্লাহ। কিন্তু আমি আশা করব বড় হওয়ার জন্য যতটুকু যা করার, লেখাপড়ার আদর্শের, লেখাপড়া সুশিক্ষিত হয়ে তোমাদের চরিত্রের এমনই একটা গঠন করবে তোমরা, যাতে তোমাদের চরিত্র দেখে আর আমরা যারা অভিভাবক আছি আমরা বলতে পারি আমার ছেলেটা এরকম, আমার মেয়েটা এরকম, অমুকের মেয়েটা ভালো, অমুকের ছেলেটা ভালো, লেখাপড়া সুন্দর, মিথ্যা কথা বলে না, কারোর সাথে ঝগড়াঝাঁটি করে না, সুন্দর আদব খেতে নিয়ে চলাফেরা করে। এই আশাই ব্যক্ত করছি তোমরা যে উদ্দেশ্য নিয়ে এসছো, তোমাদের উদ্দেশ্য ফুলে ফুলে ভরে উঠুক এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং মাদ্রাসার সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এই বই বিতরণের উদ্বোধন ঘোষণা করছি এবং পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিও বন্ধ করতে এখন ছবি তুমি উঠো, তুমি উঠো। ছেলেদের হাতে বই তুলে একটা